এবার আসি আমরা কনজুগেশন অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করি। মূল ভার্ব থেকে ভার্বের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মের পরিবর্তনকে কনজুগেশন অফ ভার্ব বলা হয়। সেটা আমরা ছোটোবেলায় পড়েছি স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, যেগুলো ইররেগুলার ভার্ব বা রেগুলার ভার্ব হিসেবে আমরা চিনি। যে মূল ভার্ব আমরা একটা প্রেজেন্ট, আমরা যে ছোটোবেলাতে পড়েছি যে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ওইটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব বলা হয়। স্ট্রং ভার্ব কোনগুলো? যেগুলো আমরা মানে ভিতরে পরিবর্তন করা হয়, অর্থাৎ যেগুলো ইডি হয় না সেগুলো বলা হয় স্ট্রং ভার্ব। আর উইক ভার্ব কোনগুলো? যেগুলো ডি শেষে অথবা ইডি বা টি যোগ করে করতে হয় সেগুলোকে বলা হয় আমরা উইক ভার্ব বলা হয়। স্ট্রং ভার্ব কোনগুলো? যেমন আমরা জানি দেয়া আছে, আবার যদি খেয়াল করে দেখি যে ক্লিং, ক্লাং অথবা টেক, টুক, টেকেন, ডু, ডিড, ডান, এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। আর উইক ভার্ব কোনগুলো? সেগুলো যেগুলো ইডি যোগ করতে হয় বা টি যোগ করতে হয়, যেমন ড্রিম, ড্রিমড, ড্রিমড, অথবা ওয়ার্ক, ওয়ার্কড, ইডি বা ওয়ার্কড আবার ইডি ফার্স্ট পার্টিসিপল, এইগুলোর ক্ষেত্রে। তো এখানে দেওয়া আছে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল আছে, যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, এগুলো বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষায় আসে। ছোটোবেলায় যে আমরা পড়েছি যেমন ইট, এট, ইটেন, এইগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসবে কিন্তু কঠিনগুলো যেগুলো আমরা সহজে জানি না সেগুলো আসে। কনফিউশনগুলো আপনারা দেখে নিতে পারেন এখানে ফ্লি, ফ্লেড, ফ্লিট, ফ্লাই, ফ্লিউ, ফ্লাউন, এইগুলো আমরা দেখতে পারি। ফ্লো, ফ্লোড, ফ্লোড, এগুলো আমরা দেখে নিতে পারি যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তো এখানে অসংখ্য দেওয়া আছে যেগুলো বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসছে, সেগুলো এখানে দেওয়া আছে। খেয়াল করে দেখেন যেমন রিং, র্যাং, রাং দেওয়া আছে, রাইড, রোড, রিডেন, এগুলো দেওয়া আছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। এগুলো কিন্তু দেখেন অসংখ্য পরীক্ষায় আসছে, অ্যাডমিশন টেস্টে বলেন বা বিভিন্ন পরীক্ষায় বলেন অসংখ্য আসছে। তো আপনাকে এখান থেকে এগুলো পড়তেই হবে, কারণ এগুলো না পড়লে আপনারা প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল পারবেন না। যেমন দেখেন এটা খেয়াল করে দেখেন টেলিকাস্ট এর ফার্স্ট পার্টিসিপল কি? টেলিকাস্টই সেটা, কারণ আমরা জানি যে কাস্ট এর ফার্স্ট পার্টিসিপল কাস্টে হয়। দেখেন বিভিন্ন পরীক্ষায় এগুলো আসছে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব।